আজ আমাদের কাশ্মীর ঘোরার শেষ দিন। আজকে লিস্টে ছিল নিশান্ত গার্ডেন, দেন টিউলিপ গার্ডেন, দেন শঙ্করাচার্য টেম্পল, দেন ডাল লেক। কাল আমাদের জম্মু থেকে ফেরার ট্রেন। আমাদের গ্রুপেই কিছুজন আজকে এইগুলো ঘুরে ফ্লাইটে বেরিয়ে যাবে। রং বেরঙের চেরি ব্লসম গাছে ভরা এই গার্ডেনটি, এখান থেকেই ডাল লেক দেখা যায়। যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তো সকালটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু যত বেলা বাড়তে থাকলো তত ভিড় বাড়তে থাকলো। যেহেতু গতকাল ঈদ গেছে, তো লোকাল পিপলরাই বেশি ঘুরতে বেরিয়েছে, যার জন্য গোটা শ্রীনগর জুড়ে আজকে জ্যামে জ্যাম। এরপর আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে আমরা এবার বেরিয়ে গেলাম টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। কিন্তু টিউলিপ গার্ডেন ঢুকতে না ঢুকতেই এত ভিড় টিউলিপ গার্ডেনে, তা ধারণার বাইরে। পার্কিং থেকে টিউলিপ গার্ডেনের মেন গেট পর্যন্তই এত লোক এলো। যাই হোক, তারপর আমরা ঢুকলাম, কিন্তু যা দেখলাম তা সারা জীবনের জন্য মনে রয়ে যাবে। পুরো ছবির মতো টিউলিপ গার্ডেন। অনেকক্ষণ টিউলিপ গার্ডেনে সময় কাটিয়ে আমাদের এবার যাওয়ার পালা শঙ্করাচার্য টেম্পল। কিন্তু এই টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে আমরা যখন পার্কিংয়ে গেলাম, পার্কিংয়ে গিয়ে গাড়িতে বসলাম, সেই পার্কিং থেকে গাড়ি বার করতে করতেই লেগে গেল প্রায় 1.5 ঘন্টা। কারণ এতটাই কনজেস্টেড হয়ে আছে, এতটাই জ্যাম লেগে আছে। তো আমরা ডিসিশন নিলাম তাহলে আর শঙ্করাচার্য টেম্পল যাব না, কারণ এখান থেকে কিছুটা দূরত্ব আছে, যেটা যেতে যেতেই হয়তো অনেক টাইম কেটে যাবে, বিকাল হয়ে যাবে। দ্বিতীয়ত তাহলে ডাল লেক ঘোরা হবে না। যেহেতু হোটেল থেকে কাছাকাছি ডাল লেক, তাই আমরা আবার হোটেলে ফিরে এলাম। হোটেল ফিরতে ফিরতেই অনেকটা বেলা হয়ে গেল। এখান থেকে আমরা খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম ডাল লেকের উদ্দেশ্যে। আমরা হোটেল থেকেই অটো করে নিয়েছিলাম, কারণ গাড়ি ধরলে হয়তো আবার আমাদের জ্যামে পড়তে হতো। তো প্রত্যেকেই আমরা অটো আলাদা করে নিয়েছি ডাল লেক যাওয়ার জন্য। আমরা ওই বিকাল 4টে সাড়ে 4টে নাগাদ ডাল লেকে গেছি। দেন ওখানে ওই বিকেলে পড়ন্ত রোদটা পেয়েছি, তাই খুব একটা গরমও লাগেনি, আবার সন্ধ্যের বেলার দৃশ্যটাও পেয়েছি। দেন এখানকার একটা দোকানে আমাদের ঢুকিয়েছিল, সেখানে আমাদের জিনিসপত্র দেখে খুব পছন্দ হয়, অনেকটা সময় এখানে কেটে যায়। তারপরে যেহেতু আজকে শেষ দিন ছিল কাশ্মীর ঘোরার, তো আমরা এতদিন কিছুই টাইম পাইনি কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু ঘুরতে এসে সবারই ইচ্ছা হয় বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়ার। তো আমরা এখান থেকে বেরোতে আমাদের সন্ধে হয়ে যায়। তারপরে আমরা লোকাল মার্কেট থেকে অনেক কিছু জিনিসপত্র কিনে আমরা হোটেলে আসি প্রায় তখন রাত্রি 10টা সাড়ে 10টা হবে। এখানকার লোকাল মার্কেটে গিয়ে আমার মনে হচ্ছিল আমি যেন নিউ মার্কেটে এসে গেছি, কারণ যারা কিনছে তারা প্রত্যেকেই বাঙালি, একজনও হিন্দিতে কথা বলছে না, দ্বিতীয়ত নিউ মার্কেটের মতোই বার্গেনিং করছি। দেন হোটেলে ফিরে ডিনার সেরে আমাদের লাগেজ প্যাক করতে করতে প্রায় রাত্রি 2টো আড়াইটে বেজে গেল, কারণ পরের দিন সকাল সকালই আমাদের বেরোতে হবে। একমাত্র শ্রীনগরেই আমরা বেশি দিন ছিলাম। ঘুম থেকে উঠে রুমের এই জানলাটা দিয়ে শ্রীনগর শহরের এই দৃশ্যটাকে খুব মিস করব। কাশ্মীর যতটাই সুন্দর, কিন্তু এখানকার মানুষদের ব্যবহার ঠিক ততটা সুন্দর নয়। আমরা ঘুরতে আসি রিফ্রেশমেন্টের জন্য, কিন্তু এখানকার মানুষদের সাথে ঝগড়া করে করেই আমাদের দিন কেটে গেছে। জম্মু স্টেশন যাওয়ার পথে গাড়ি এখানে দাঁড় করালো। এখান থেকে নাকি নামি দামি প্লেয়ারদের ব্যাট সাপ্লাই হয়। আমাদের গ্রুপের অনেকেই এখান থেকে ব্যাট কিনল। যেহেতু অনেকটা রাস্তা আর এই রাস্তায় জ্যাম পড়ে, তো আমরা অনেকটা সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তাতেই আমরা ব্রেকফাস্ট লাঞ্চ সেরেছিলাম। কিন্তু জ্যামটা আমাদের পেতে হয়নি,
তাই আমরা অনেকটা আগেই জম্মু স্টেশনে পৌঁছে গেছিলাম। তারপর স্টেশনে আমরা ক্লক রুমে আবার ব্যাগ রেখে আমরা একটু জম্মুর আশপাশটা ঘুরতে গেলাম। খেলাম এখানকার লোকাল ফুড, এটা নাম ভুলে গেছি। দেন এখানকার একটা ক্যাফেতে গেছিলাম, সেখানে আমরা খেলাম, ফ্রেশ হলাম, দেন আমরা স্টেশনে এলাম। এই জম্মু এবং কাটরাতেই মানুষের ব্যবহার যা একটু ভালো। তারপর এখানেই জীবনদা আমাদের ডিনার প্যাক করে দিল এবং যারা খাওয়ার তারা এখানে বসেই খেয়ে নিল। তারপর এগেন আমরা ক্লক রুম থেকে আমরা লাগেজ নিয়ে নিলাম। সায়ন্তনীদের ট্রেন আমাদের কিছুটা পর ছিল, তো আমরা সময়েই আমরা দিল্লি পৌঁছে গেছিলাম। স্টেশনেই আমরা ফ্রেশ হয়ে নিলাম, ব্রেকফাস্ট করলাম। যেহেতু আমাদের ট্রেন আবার বিকাল 4টে, তো আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা ঘোরার জন্য। আবারও ক্লক রুমে আমরা লাগেজ রেখে আমরা ঘুরতে গেলাম লোটাস টেম্পল। দিল্লিতে বেশ গরম, কিন্তু লোটাস টেম্পল পৌঁছাতে দেখলাম ট্যুরিস্টের কোনো খামতি নেই। এখানে জুতো রাখার জন্য প্রত্যেকের হাতে একটা করে ব্যাগ দেওয়া হয়, যে ব্যাগটা নিজের সাথেই থাকবে এবং যখন আবার ভিতরটা ঘোরা হয়ে যাবে আবার জুতো পরে নিয়ে ব্যাগ ওদেরকে ফেরত দিয়ে বেরিয়ে যেতে হবে। এইসব ঘুরে আমরা একটু দুপুরের দিকে খেলাম, খেয়ে দিয়ে আমরা রাতের জন্য ডিনার প্যাক করে দিলাম এবং একটু স্ন্যাক্স নিলাম। রাজধানী আমাদের টাইমেই ঢুকে গেল এবং টাইমে কলকাতাতেও পৌঁছে দিয়েছিল। আমাদের গ্রুপের একজন পাগল, একে নিয়ে যে কি হবে আমরা খুব চিন্তিত। ফিরতে ফিরতে মনটা বেশ খারাপই লাগছিল, কারণ আবার কবে আমরা এরমভাবে বেরিয়ে পড়তে পারবো তার কোনো ঠিক নেই। এখানে ঘুরতে এসে কোথাও যেন মনে হচ্ছিল আমরা আদৌ স্বাধীন তো। কাশ্মীর থেকে ফিরেছি 1 মাস হতে চলল। কাশ্মীর থেকে ফিরতে না ফিরতেই এরকম একটা দুঃসংবাদ মনকে বারবার নাড়া দিচ্ছে। কাশ্মীর আমাদের, ইন্ডিয়ান আর্মি যা করে দেখিয়েছে তার জন্য স্যালুট এবং তাদের জন্য প্রার্থনা, যারা রাত দিন ওই বর্ডার এরিয়ায় পাহারা দিয়ে চলেছে। এই কদিনে যেভাবে আমরা টিভির সামনে বসে দেখে যাচ্ছি নিত্যদিনের ঘটনা, তা কোনোদিনও ভোলার নয়। তবে মন সেদিনই শান্ত হবে যেদিন ওই 4 জঙ্গি শাস্তি পাবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমার দেশ শান্ত হোক, যুদ্ধ থেমে যাক, কাশ্মীর আবার নিজের ছন্দে ফিরে আসুক, এটুকুই চাওয়া। কাল থেকে আবারও ডিউটি, আবার দেখা হবে নতুন কোনো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে।